হ্যালো গাইজ, আমি মিষ্টি চলে এলাম আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। এখন ওই ঘড়ির কাঁটায় বাজছে সকাল 7:30টার মতো। ঘুম থেকে উঠে সবার আগে ফ্রেশ হয়ে বাসি ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম বিছানাটা গুছিয়ে নিতে। এক এক করে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি। ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে বিছানাটা একটু ঝেড়ে নেব। আর এই যে একটা বিছানা তো পরিপাটি করে গুছিয়ে নিলাম, এবার এই বিছানাটাও একটু গুছিয়ে নেব। মানুকে সবার প্রথমে ওই বিছানার থেকে এই বিছানায় দিয়েছিলাম, আবার এখন এই বিছানার থেকে ওই বিছানায় শিফট করছি। এতেও বেশ বিরক্তি হচ্ছে। মানু আমাকে বলছে, আরে মাম্মা তুমি কি করছো, একবার আমাকে ওখানে দিচ্ছ একবার আমাকে এখানে দিচ্ছ, পাগল হয়ে গেলে নাকি? আসলে এরকম ধরনের মজার ছলে অনেক কথাবার্তাই ও বলে থাকে। এই সাইড টেবিলটা কিছুদিন আগেই আমি অনলাইন থেকে পারচেস করেছি। আমি ঠিক জানি না এটাকে সাইড টেবিল বলে না টি টেবিল বলে, যাই হোক ছোটোর মধ্যে বেশ সুন্দর টেবিলটা। আর এই দিকে একটু ঘরটা ঝাড়ু মেরে দিচ্ছি, আর মানু ওর পাপার সাথে বসে গল্প করছে। গল্প করছে বলাটা ভুল হবে, বক বক করছে বললেই বেশ ভালো হয়। আর এবারে ঘরটা ঝাড়ু মেরে এই যে দোকান ঘরটা একটু পরিষ্কার করে নেব। আমরা এটাকে সাধারণত দোকান ঘর বলেই অভ্যস্ত। জানেন তো, ওর বাবার টেবিলটা আজকে বেশ ভালোই পরিষ্কার আছে, আমায় আর বেশি খাটনি করতে হয়নি, হালকা করে ঝাড়ু মেরে নিলেই হবে। আগের দিনের ভিডিওতে তো আপনাদের জানিয়েছিলাম যে এটা আমার ভাড়া বাড়ি, সুতরাং জায়গার সমস্যা হওয়ার জন্যই ঠাকুরের সিংহাসনটা আমরা দোকান ঘরেই রেখেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি সবার প্রথমে বাসি বিছানাটা ঠিক করে ঘরটা ঝাঁট মেরে রান্নাঘরটা পরিষ্কার করতে চলে আসি। আর রান্নাঘরটা ঝাড়ু মারার আগে ওপরে যে স্ল্যাবটা নোংরা হয়েছিল সেটাই একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। স্ল্যাবটার ওপরে খুব নোংরা ছিল, ওটা যদি আগে পরিষ্কার না করে ঝাড়ু দিতাম তাহলে যখন ওটা পরিষ্কার করতাম নিচটা আবার নোংরা হয়ে যেত। এ কারণেই গ্যাসটাই আগে পরিষ্কার করে নিলাম। আর এই যে এবার রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা ঝাড়ু মারা প্রায় শেষ। এবার কাল রাতের কিছু এঁঠো বাসন বাইরে আছে, ওগুলোই একটু মেজে নেব। জানেন তো, আমি সবসময় চেষ্টা করি যখনকার কাজ তখনই করে নেওয়া, কিন্তু কাল রাতে খাওয়া দাওয়া করতে অনেকটা সময় লেগে গিয়েছিল, তাই জন্যই আর বাসনগুলো ধুয়ে রাখা হয়নি। গতকাল যে ভিডিওটি পোস্ট করেছিলাম তাতে আপনারা এতটাই ভালোবাসা দিয়েছেন, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এভাবেই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই। আর এই তো এবার বাসনগুলো ধুয়ে চলে এসেছি মেয়ের দুধটা গরম করতে। যতক্ষণে এই পাশে দুধটা গরম বসিয়েছি ততক্ষণে কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে দুধটা প্রায় ফুটেই এসছে, এবার কিছুটা বাটিতে ঢেলে নিয়ে মানুকে খাইয়ে নেব। সকালের বাসি কাজগুলো করে আগে মেয়েকে খাইয়ে নিলে তেমন আর চিন্তা থাকে না, তারপর আমি নিজের কাজগুলো নিজের মতো গুছিয়ে করতে থাকি।
আর এই তো মানুকে খাইয়ে দিয়েছি। মানু এবার ক্যামেরার দিকে একটু দেখে স্মাইল করছে, আর ওর বাবা পুজোর জোগাড় করছিল। এবার মেয়েকে ওই পাশেই আমাদের এক আঙ্গনবাড়ি স্কুল আছে, সেখানে মানু রোজেরই যাচ্ছে আর কি। ও কিন্তু অ্যাডমিশন নেয়নি, ও এমনিই রোজের যায়। আর আজ সকালে একটু জলখাবারে সুজির উপমা করব, তাই জন্যই সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আর এই যে প্রায় সবজিগুলো সবই কাটা শেষ হয়ে গেছে, সমস্তটা গুছিয়ে নিয়ে এবার জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি। আমি যখনই এরকমভাবে কিছু কাটাকাটি করি, স্ল্যাবটা তো নোংরা হয়ে যায়, সঙ্গে সঙ্গে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিই, তাতে জায়গাটাও পরিষ্কার থাকে আর পরবর্তী কাজ করতেও ভালো লাগে। আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, এতে একটুখানি সর্ষের তেল দিয়ে, একটুখানি ওই জিরে দিয়ে, একটু কালো সর্ষে, কিছুটা কারি পাতা, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, গাজরটাও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, এবার একটু ব্রোকলিটাও দিয়ে দেবো। আমি যে কোনো নাস্তা বানালে সবজির ভাগটা একটু বেশিই রাখার চেষ্টা করি, তাতে খেতে খুব ভালো হয়। যতক্ষণে এই পাশে আলু গাজর পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, পাশে আরেকটা কড়া বসিয়ে তাতে কিছুটা সুজি দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর এই যে এইদিকে মানুর বাবাও পুজো করে নিচ্ছে, সকালের সময়টা ওই স্নান করে পুজোটা সেরে নেয়। আর আমি এদিকে সকালে সুজির উপমার পাশাপাশি একটুখানি বিট গাজরের জুসও করেছিলাম। এটা আমি প্রায় প্রতিদিনই খেয়ে থাকি সকালবেলায়।
আর এই যে সবাইকে খেতে দিয়ে আমি নিজেও একটু খেতে বসে গেছি। সবার প্রথমে বিটের রসটাই আগে খেয়ে নিলাম, আর মুখের টেস্টটা জানেন তো কেমন একটা হয়ে যায়। তো চলুন আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অ্যান্ড যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।